বিসমিল্লাহির রহমানির রহিম। পলিটেকনিকে ডিলিজেন্ট স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। তৃতীয় সেমিস্টারে তোমরা যারা আসো, ম্যাথ 3 বিষয়কর হচ্ছে 25931। ম্যাথ 3-র প্রথম অধ্যায় আমি গত ক্লাসে দেখাইছি, যদি কেউ মিস করে থাকো। প্রথম অধ্যায় এক ক্লাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো আলোচনা করেছিলাম। আজকে দ্বিতীয় অধ্যায় তোমাদের বইয়ে জানো, দ্বিতীয় অধ্যায়ের নাম কি? চতুর্ভুজ ও সামান্তরিকের ক্ষেত্রফল। এখানে দুটা পার্টে আছে, একটা 2 এর ক, একটা 2 এর খ। তো 2 এর ক থেকে কিন্তু একটা হলেও রচনামূলক দিবে। তো 2 এর ক থেকে রচনামূলক সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত আজকে এক ক্লাসে সম্পূর্ণ শেষ করে দেবো। এরপর নেক্সট আর একটা পার্ট থাকবে, এটা থাকবে 2 এর ক এর পার্ট 1, ওটা থাকবে 2 এর খ পার্ট 2। দুইটা ক্লাসে 2 অধ্যায় শেষ, তারপরে আমরা 3 অধ্যায় যাব। তো কোনো টেনশন নাই, আমার এই ভিডিও দেখলে কোনো প্রাইভেট পড়াটা ইনশাল্লাহ লাগবে না তোমাদের। তো চলো কথা না বাড়াই শুরু করি। 2 এর পথে 3টা টাইপের ম্যাথ আছে, 3টা টাইপের। একটা চতুর্ভুজের আছে, সামান্তরিকের আছে, আর একটা ডাবল সামান্তরিকের আছে। তো ছোট ছোট করে শেষ করব। এটা হচ্ছে টাইপ 1। টাইপ 1। তো এখানে আমাদের কিছু সূত্র জানা লাগবে, ঠিক আছে না? সূত্রটা কি দেখো, বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফল বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রফল এ সমান সমান, মানে ক্ষেত্রফলকে এ দ্বারা প্রকাশ করা হয়। এ সমান সমান √s - a s - b s - c s - d। এখন আসো, অনেকেই আমি প্রথম ক্লাসে আলোচনা করেছি, যদিও এখন আলোচনা করা ঠিক হবে না। এস মানে কি বোঝায়? এখানে দেখো, এস মানে হচ্ছে তোমার অর্ধ পরিসীমা। এটা হচ্ছে অর্ধ, আর 2s মানে বোঝায় পরিসীমা। এটার সূত্রটা আমি গত ক্লাসে দেখাইছিলাম, ঠিক আছে না? তাও এস এর সূত্রটা কি? এস এর সূত্র হচ্ছে a + b + c / 2, আর 2s এর সূত্র হচ্ছে a + b + c। এই দুটা হচ্ছে আপনাদের মেইন সূত্র। অর্ধ পরিসীমা বার করতে বলে a + b + c, যতগুলো বাহু থাকবে ভাগ 2, আর পরিসীমা বার করতে বলে শুধু বাহুগুলোর যোগফল। আশা করি বুঝতে পেরেছো। এই দুটো কনসেপ্ট প্রতিটা ম্যাথে আমাদের লাগবে। আর কোনো কথা বলবো না, ডাইরেক্ট ম্যাথে চলে যাই। তো টাইপ 1 ম্যাথ নাম্বার দেখো, একটি বৃত্তস্থ চতুর্ভুজের বাহুগুলো দেখো যথাক্রমে 80 মিটার, তারপর দেখো কত বলেছে 60 মিটার, 50 মিটার, 86 মিটার, মানে একটা বৃত্তের মধ্যে চতুর্ভুজ আঁকা আছে। তো চিত্র আঁকানো লাগবে না, তোমাদের বোঝার সুবিধার টাকায় দিচ্ছি। একটা বৃত্ত আঁকালাম ধরো, যদিও ভালো হয়নি আমার বোর্ডে। এখন এখানে একটা চতুর্ভুজ আঁকা, বৃত্তের মধ্যে চতুর্ভুজ, বৃত্তস্থ চতুর্ভুজ বলেছে। এই যে বৃত্তের মধ্যে চতুর্ভুজ দেখো। এখন বাহু দিয়ে আছে দেখো, এই ধরো এটা 80 মিটার ধরলাম, এটা ধরলাম 60 মিটার, এটা ধরলাম 50 মিটার, এটা ধরলাম 86 মিটার। তো এই বাহুগুলো কিন্তু সমান না, বৃত্তটা সমান হয়েছে, কিন্তু এটা সমান একটু 19-20 আছে ব্যাখ্যা করে। যেমন তোমাদের একটু বোঝার সুবিধার্থে আমি একটু 19-20 করে আঁকাই। যেমন এই বাহুটা ধরো 80 মিটার, যেটা একটু বড় হবে, যে এটা এই চলে গেল, এই বরাবর চলে গেল ধরো, আর 50টা ধরো। এটা বুঝে নেবে, এটা চিত্র আঁকানো লাগে না, তোমাদের বোঝার জন্য আমি জাস্ট চিত্রটা দেখাই দিলাম। এটা কত বলেছে 80, 60 দিয়েছি, এই যে 50 দিলাম, এটা হচ্ছে 86 মিটার। এখন দেখো অঙ্ক সমাধান কি বের করবা। মনে করি একটি, আমি তোমাদের ভাষা সহ লিখে দিচ্ছি, বৃত্তস্থ চতুর্ভুজের বাহুগুলো যথাক্রমে a সমান সমান 80 মিটার, b সমান সমান 60 মিটার, c সমান সমান 50 মিটার, আর d সমান সমান 86 মিটার। এখন দেখো বাহুগুলো পাইছে। এখন এখানে নির্ণয় করা লাগবে বাহুগুলো, অর্ধ পরিসীমা নির্ণয় করা লাগবে তোমাদের। তাহলে অর্ধ পরিসীমা কি দ্বারা প্রকাশ করা হয়? একটু আগে বললাম h সমান সমান h এর মান a + b + c + d / 2। এখন a এর মান কত? 80 + 60 + কত 50 + 86 / 2। এখন এটা ক্যালকুলেশন করা লাগবে। তো ক্যালকুলেটরটা আমার হচ্ছে, এই ক্যালকুলেটরটা কই? দেখো খুবই সহজ ম্যাথ, খুবই চমৎকার বুঝাই দিচ্ছি। 80 + 60 + 50 + 86 / 2। তাহলে অ্যান্সার আসলো আমার 138। আমি টোটাল একবারে করে নিলাম 138। এটা হচ্ছে আপনার মিটার। এখন আমরা জানি, এখানে দেখা যাচ্ছে না আশা করি, তাই না? তাহলে এখান থেকে লিখি, আমরা জানি। আর দেখো বৃত্তস্থ চতুর্ভুজের সূত্রটা কি? এই সূত্রটা অ্যাপ্লাই হবে। বৃত্তস্থ
যেহেতু বলে দিয়েছে আমাদের বৃত্তস্থ, দেখো বলে দিয়েছে বৃত্তস্থ, তাহলে বৃত্তস্থ চতুর্ভুজের কি ক্ষেত্রফল, ক্ষেত্রফল বার করলে বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রফল সমান সমান রুট ওভার এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি এস মাইনাস ডি। এখন এখানে রুট ওভার এস এর মান কত বললাম, এই যে এটা এস এর মান কত বললাম, এটা এস এর মান কত হয়েছি 138 না, এই যে 138 মাইনাস এর মান দেখো এই যে 80, 138 মাইনাস 80, 138 মাইনাস বি এর মান কত, বি এর মান 60, আর 138 মাইনাস সি এর মান 50, আর 138 মাইনাস ডি এর মান হচ্ছে 86, টোটাল উপর রুট। এখন এখানে টোটাল ক্যালকুলেটরে একবার করে দিলে হবে, তাহলে 138 মাইনাস 50, 138 মাইনাস 60, 138 মাইনাস 138 মাইনাস 80, 138 মাইনাস 50, 138 মাইনাস 60, 138 মাইনাস 86, টোটাল হলো এটা, এটার উপর দিয়ে দাও রুট ওভার অ্যান্সার, টোটাল হচ্ছে 4500 এত বর্গ মিটার, 4549.92 বর্গ মিটার, এটা আমাদের অ্যান্সার। তো ক্যালকুলেশনটা তোমরা নিজেরা করবে, আমার যদি এটা বার হয়েছে অ্যান্সার আপাতত আমি চেক করি বইয়ের সাথে, হ্যাঁ বইয়ের অ্যান্সার মিলেছে, মানে আপাতত অ্যান্সারটা সঠিকই আছে মোটামুটি। তো এখন এটা সবচেয়ে সহজ, এটা সংক্ষিপ্ততে তোমরা পাবা, মানে পাবা যদি কোশ্চিন ইয়া হয় এরকম টাইপের সংক্ষিপ্ততে পাবা, কারণ 1 থেকে 10-এর মধ্যে তোমরা যদি পাস করানো করতে যাও তাহলে 1 থেকে 10 হতে ভালো করে শেখা লাগবে। আশা করছি বুঝতে পেরেছো, কোনো সমস্যা নেই। এরপর আমরা যাবো নেক্সট ম্যাথে। তো শিক্ষার্থী বন্ধুরা এখন দেখো টাইপ 2, এই টাইপের ম্যাথটা সংক্ষিপ্ততে গ্যারান্টি লিখে রাখো দিবে, যদি কোশ্চেন তোমার সহজ হয় তাহলে এই ম্যাথটা রচনামূলকও পাই যেতে পারবা। এটা আমি অন্য কোনো ম্যাথের গ্যারান্টি দিতে পারবো না, এটার গ্যারান্টি খুবই গুরুত্বপূর্ণ, সামান্তরিকের ম্যাথ দিবে। তো প্রশ্নটা পুরি আগে দেখো, একটি সামান্তরিকের সন্নিহিত বাহুদ্বয় দেওয়া আছে 10 মিটার, একটা দেওয়া আছে 12 মিটার, একটা 10 একটা 12, এর একটা ছোট কর্ণ দেওয়া আছে 8 মিটার হলে অপর কর্ণটা দৈর্ঘ্য বার করতে বলেছে। খুব সহজ, আগে চিত্রটা আগাইবি তাহলে তোমরা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবা। তো মনে করো এই একটা সামান্তরিক, যার একটা কর্ণাগায় নিলাম, আর এখানে একটা কর্ণাগায় নিলাম, এখানে ও দিয়ে দিলাম, এটা এ বি সি ডি। এখন দেখো বড় বাহু কোনটা 12, তাহলে বড় বাহু বিসি, এখানে 12, এখানে ছোট বাহু কোনটা 10, তাহলে এ বি সি ডি সমান্তরিকের বিসি আর এডি সন্নিহিত বাহু। এখন এখানে কি বলেছে ছোট কর্ণ, তাহলে বড় বাহু যেটা 12, এই দেখো ও এ সি ছোট কর্ণ, বিডি বড় কর্ণ দেখা যাচ্ছে, তাহলে এখানে কত আছে 8-এর 8 ভাগ 2 কত হয় 4 হয় না, তাহলে এটা দিয়ে দাও 4 দিয়ে দাও, এটা দিয়ে দাও 4 দিয়ে দাও, এই 4 4 যোগ করলে আবার 8 পাই যাচ্ছে। কি এইটুকু ক্লিয়ার না? এখন দেখো কি করে তুমি সমাধানটা করবা, তো আমি ভাষা সহ লিখে দিচ্ছি। মনে করি এ বি সি ডি একটি সামান্তরিকের, মনে করি এ বি সি ডি একটি সামান্তরিকের সন্নিহিত বাহুদ্বয়, হ্যাঁ মানে বাহুদ্বয় যথাক্রমে এ বির মান কত দিয়েছি 10 মিটার, আর বি সির মান পাইছে হচ্ছে 12 মিটার। এখন কর্ণ হচ্ছে এসি সমান সমান 8 মিটার, কর্ণ এসি 8 মিটার। এখন অতএব ও এ ইজিক্যাল টু ও সি ইজিক্যাল টু 8 ভাগ 2 মানে 4 মিটার। এখন দেখো আমাদের কি দেওয়া আছে, বাহু দেওয়া আছে, একটা কর্ণ দেওয়া আছে। এখন এই কর্ণটার মান বের করা লাগতে পারে। এখন এখানে তুমি এখানে পিথাগোরাসের উপপাদ্য অনুসারেও করতে পারো, আবার অতিভুজ আরেকটা আছে ওটার সাহায্যেও করা যায়, আবার আরেকটা করা যায় সেটা কি অ্যাপোলোনিয়াস। আমরা অ্যাপোলোনিয়াসটা করবো, সবচেয়ে সহজ পদ্ধতি, বইও আছে এই পদ্ধতিটা, বই 2 নিয়মে করা আছে। অ্যাপোলোনিয়াসটা জনপ্রিয় বেশি, মানে এটা মনে রাখতে পারো পরীক্ষা হলে, যখন এখন ধরো গোটা বই মাথায় দিয়ে দেওয়া, পরীক্ষা হলে এই ম্যাথটা বুঝতে বাই চান্স ভুলে গেছো, তখন অ্যাপোলোনিয়াসটা লিখবা। আমি যেভাবে করাই তোমার সেভাবে দেখো। এখন লিখবা অ্যাপোলোনিয়াসের উপপাদ্য হতে, যেটা তোমরা এসএসসি-তে করেছো, উপপাদ্য হতে পারে। এসএসসি-তে জেনারেল, হায়ার ম্যাথ দুটাতেই অ্যাপোলোনিয়াস আছে। এখন অ্যাপোলোনিয়াসটা চিন্তা কি করে, আমি এটাই ছোট করে আগাতে দেখো, আর একটা সমান্তরিক, এই একটা কর্ণ, এই একটা কর্ণ। এখন এখানে এ বি সি ডি দিয়ে দিলাম, হ্যাঁ
এটা একটা সামান্তরিক। এখন অ্যাপোলোনিয়াস মানে এখন এখানে ও আছে, তাই না, এই ও আছে, এখন এইটুকু নিয়ে কাজ হবে। আর দেখো এইটুকু নিয়ে আমি দেখো ত্রিভুজটা একটু রং করে দিচ্ছি। এখন এখানে কি আছে, মানে এই বাহুটা কি এবি না, দেখো এবি, তার উপর স্কোয়ার দিয়ে দিবা, প্লাস দিয়ে দিবা, এই বাহুটা কি নিচে, এটা বাহুটার নাম কি বিসি না, এই যে বিসি দিয়ে দিবা, সমান সমান একটা সূত্রের 2 আসবে, 2 ইন্টু, এখন দেখো কর্ণ নিয়ে লিখবে, কর্ণ কোনটা লেখা, কোন কর্ণ এটা নিবা, ও এ নিবা, এই ও এ, ও এ হোল স্কোয়ার প্লাস নিয়ে নিবা যে এই নিচের কর্ণটা নিবা ও বি, ও বি হোল স্কোয়ার। এটা হচ্ছে আপনার অ্যাপোলোনিয়াসের সূত্র। এই ত্রিভুজও এটা আমি করব, কিন্তু এখানে ছোট ত্রিভুজ আমি একাই দেখালাম। দেখো এইটুকু ত্রিভুজ নিয়ে কাজ হচ্ছে, তাহলে দেখো এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, যে দেখো ও এ স্কোয়ার আর ও বি স্কোয়ার, আর দেখো হাইলাইট করে দিলাম ভালো করে। এটাই হচ্ছে অ্যাপোলোনিয়াস। প্রয়োজনে যদি না পারো মুখস্থ করে নিবা, এখানে মুখস্থ করে নিবা, এখানে তোমরা এভাবে লিখে নিবা। তো দেখো অ্যাপোলোনিয়াস কি করে বোঝাচ্ছি, এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 ইন্টু ও এ স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার। এখন এ বি এর মান কত, এ বি এর মান পাইছি আমরা 10, 10 এর উপর স্কোয়ার, বিসি এর মান কত 12 এর উপর স্কোয়ার, 2 ইন্টু এই যে 2 এ দেখো 2 এর সাথে গুণ আছে না, আচ্ছা 2 ইন্টু ও এর উপর স্কোয়ার, ও এর উপর স্কোয়ার করলে ও এর মান কত, দেখো ও এর মান কত 4 না, 4, দেখো 4 এর উপর স্কোয়ার দিয়ে দাও প্লাস ও বি এর মান কত, এই 2টাই ও বি এর সাথে গুণ হবে না, এই 2টাই ও বি এর সঙ্গে গুণ হবে, তাহলে 2 ইন্টু ও বি স্কোয়ার, ও বি এর মান কি দেওয়া আছে, দেওয়া নাই। আর এটা কিন্তু তোমাদের বোঝানোর জন্য করেছিলাম, এটা লেখা লাগবে না, বুঝতে পারলাম অ্যাপোলোনিয়াস কি করে হলো। এখন দেখো এখানে টোটাল ক্যালকুলেশন করে দিলাম নিয়ে, তাহলে তোমরাও ক্যালকুলেটর হাতে দাও আমার সাথে, 10 এর উপর স্কোয়ার প্লাস 12 এর উপর স্কোয়ার দিলে এখানে পাই যাচ্ছে তোমরা 244, হ্যাঁ এখানে আসছে আমাদের 244, আর এখানে 4 এর উপর স্কোয়ার করলে হয় 16, তাই না, 4 এর উপর স্কোয়ার করলে 16 হচ্ছে, আর 16 দুগুণে আসছে তোমার 32, আর এখানে যদি একবারে করে নিতে চাই, আমি ক্যালকুলেটর একবারে করলাম, কিন্তু ওভাবে করলে কি তোমাদের ভুল হতে পারে, তাহলে কত আসলো টোটাল, এখানে আসছে 32 প্লাস 2 ওবি স্কোয়ার। এখন দেখো এই ওবি, এই যে 2 ওবিটাকে এই পাশে নিয়ে চলে আসো, 2 ওবি স্কোয়ার এই পাশে থাকলে এখানে কি থাকছে, এই আচ্ছা তোমাদের এত শর্টকাটে করে দেখাচ্ছি না, এই 32টা নাই, 32টাকে তুমি এই পাশে নিয়ে চলে আসো, 244 মাইনাস 32, হ্যাঁ এই 244 এই মাইনাস 32, এই 32 প্লাস আছে এই পাশে লিখে দেওয়া, আর এখানে লিখলাম 2 ওবি স্কোয়ার। এখন দেখো 244 মাইনাস মানে এখানে আলো তোমার 212, এই মানটা 212, কিন্তু এই ওবিটাকে আমি এখানে লিখে দিই, এই ওবিটা এখানে লিখে দিই, আর দেখো 2 ওবি স্কোয়ার আছে না, এটা এই পাশে নিয়ে আসলাম, এখানে আসছে আমার 212 আসছে। এখন দেখো এই দুইটা না, দুইটা এখানে কি ভাগ হয়ে যাবে না, যে এই দুইটা গুণটাম কাটে এখানে ডাইরেক্ট ভাগ করে দিলাম, ভাগ করলে কত হবে, দুই ভাগ করলে আসবে 106 আসবে, আমার এখানে 106 আসবে। এখন ও বি এর উপর এখানে স্কোয়ার আছে, মানে রুট করে দাও, রুট 106, হ্যাঁ তাহলে রুট ওভার অ্যান্সার, তাহলে কত আসছে 10.29, এটা কত হচ্ছে 10.29 মিটার। এখন হচ্ছে দেখো অপর কর্ণ, হ্যাঁ এখন অপর কর্ণ, এখানে অপর কর্ণটা কত হচ্ছে, দেখো অপর কর্ণটার মান হচ্ছে ওবি, ওবি এর মান পাইছি এই যে এটা বিডি অপর কর্ণ, তাই না, বিডি সমান সমান লিখতে পারো 2 ইন্টু ওবি, 2 ইন্টু ওবি, তাহলে ওবি মান পাইছি এখানে 10.29 ইন্টু এর সাথে 2 গুণ দিয়ে দাও, তাহলে আসলে হচ্ছে 20.58 মিটার। দেখো আশা করি বুঝতে পেরেছো, এটা খুবই সহজ ম্যাথ, খালি এই লাইনে প্রয়োগ হয়েছে কি অ্যাপোলোনিয়াস। দেখো এটা হচ্ছে আমাদের অ্যাপোলোনিয়াসের সূত্র, এখানে আমার অ্যাপোলোনিয়াস প্রয়োগ হয়েছে। এখন হচ্ছে যেভাবে ম্যাথটা করেছি এটাই তোমার অ্যান্সার, সবচেয়ে সহজ। আর যদি মনে করো কেউ অতিভুজ স্কয়ার একটা বাহু দিয়ে আছে, অতিভুজ দিয়ে আছে, এই লম্বের মানটা বের করবা, ওইভাবেও করতে পারবা, ঠিক আছে, বুঝতে পেরেছো। এখন দেখো আরেকটা বিষয় দেখায় তোমাদের, এই ম্যাথটা ক্লিয়ার সবার না। এখন ধরো কয়টা ম্যাথ শিখালাম, প্রথম টাইপ 1 শিখালাম, টাইপ 2, এই 2 নাম্বার টাইপটা তোমাদের পরীক্ষায় আসবে, সেটা আমি বলে দিয়েছি। আর টাইপ 1 সংক্ষিপ্তটাও দিতে পারে, নাহলে অতি সংক্ষিপ্তটাও দিতে পারে, আর এটা যেটা করালাম এখন বলে এইটা তোমরা পরীক্ষাতে পাবা। এখন আসলে লাস্ট একটা টাইপ করাবো, যেটা দিয়ে 2 এর কটা শেষ করবো, সেই টাইপটার নাম কি বলবো, সেটা হচ্ছে টাইপ নাম্বার 3। আর অঙ্কটা দেখা যাচ্ছে না, দেখো এবিসির একটি চতুর্ভুজ যার কোণ দেওয়া আছে এবিসি, আর ডিএসসি প্রত্যেকটি সমকোণী এবি বাহু, সিডি 175 জন আছে, ডিএডি আছে 105, চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করা লাগবে। তাহলে আমাদের কি দেওয়া আছে, এবিসি কোণ বলা আছে, এবিসি কোণ কত, সমকোণ মানে 90 ডিগ্রি। আমার এই পাশে যখন অঙ্ক করা ছিল যেন এই পাশে তুলে দিলাম, তো এবিসি আগে একটা চতুর্ভুজ আঁকা যাও, এ বিসি, আচ্ছা চতুর্ভুজ আঁকানো লাগবে, সমকোণী ত্রিভুজ কেন আছে,
এ বি সি আমার হচ্ছে চতুর্ভুজ এখন লিখবে, হ্যাঁ। তাহলে এখান থেকে একটা ট্যাগ দিয়ে লিখবে আমার এ বি সি চতুর্ভুজের মান কত বলেছে দেখো, এ বি সি চতুর্ভুজের মান 90 ডিগ্রি, মানে বি কোণটা হবে 90 ডিগ্রি। এখন আমার কোণ বলে দেখো ডিএসি, তার মানে এ এর সঙ্গে ডি আছে তাই না, তাহলে এখান থেকে লেয়া নেবে, এইখানে একটা বিন্দু ধরে লিখবে, কল্পনা করো এটা ডি ধরে নাও, তাহলে দেখো ডি এ সি, দেখো ডিএসি এর মান কত 90 ডিগ্রি, সমকোণ মানে 90 ডিগ্রি, তার মানে এই কোণটা হচ্ছে আবার 90 ডিগ্রি। এখন দেখো এখানে আমি কি করলাম, এখানে আমি কিচ্ছু বলিনি, এখানে আমার প্রশ্নে যেভাবে বলেছে, প্রশ্নে যেভাবে বলেছে এবিসির একটি চতুর্ভুজ, দেখো এবিসির একটি চতুর্ভুজ, এবিসি কোণ এবিসি 90 ডিগ্রি, বি কোণটা 90 ডিগ্রি, কোণ ডিএসি দেখো ডিএসি, ডি কোণ এ কোণটা 90 ডিগ্রি। দেখো এখন এবি বাহুর মান দেওয়া আছে 112, এবি বাহুর মান দেওয়া আছে 112, আর সিডি বাহুর মান দেওয়া আছে 175, সিডি বাহুর মান দেওয়া আছে 175, আর ডিএ বাহুর মান দেওয়া আছে 105, আর কিছু দেওয়া আছে নাই। চতুর্ভুজটার ক্ষেত্রফল নির্ণয় করা যাবে। এখন আমাদের এই বাহুটা এই দুটার মান বের করবো, যে এই দুটা মানে প্রথমে এই ভিতরের চতুর্ভুজের ক্ষেত্রফল, এই ভিতরের চতুর্ভুজের ক্ষেত্রফল, যে এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফল টোটাল যোগ করলে পুরো চতুর্ভুজের ক্ষেত্রফলটা আমরা পেয়ে যাবো। খুবই সিম্পল। এখন আসো আমাদের এই সূত্রটা ব্যবহার হলো না কেন, এখানে বলা দিয়েছে বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রফল, বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রফল, কিন্তু এখানে কোথাও বৃত্তস্থ কথাটা উল্লেখ নাই, প্রশ্নে কোথাও বৃত্তস্থ চতুর্ভুজের কথা উল্লেখ নেই, খালি নরমাল চতুর্ভুজের কথা উল্লেখ আছে। এখন খুব সহজ, দেখো কি করে লিখবা ভাষা, মনে করি এ বি সি ডি চতুর্ভুজ, যার এবি বাহুর দৈর্ঘ্য 112, সিডি বাহুর দৈর্ঘ্য 175, আর ডিএ বাহুর দৈর্ঘ্য 105 মিটার। লেখা লিখতে খারাপ হয়ে গেল। এখন দেখা হচ্ছে দেখো এসি আর বিসি তাই না, তাহলে এখন কি করে বের করবো, ত্রিভুজ পিথাগোরাস দাও, ত্রিভুজ এ সি ডি হতে পারে, ত্রিভুজ এ সি ডি হতে পারে। এখন লম্ব কোনটা দেখো, লম্ব আমি যেহেতু ধরেছি এই দেখো এটা, ভালো করে দেখো লম্ব যেটা ধরবো তার বিপরীতটা হয় অতিভুজ, মানে এই সিডিটা হয় অতিভুজ, তাহলে সিডি স্কোয়ার, অতিভুজ স্কোয়ার যেগুলো লম্ব স্কোয়ার, লম্ব কত এডি, কোন এটা লম্ব না, এডি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, এটা হচ্ছে ভূমি, এসি স্কোয়ার ভূমি। এখন আমাদের মান এ সিডি আছে, এসি মানটা নেই, এসি মানটা বের করবো, তাহলে এসিটা এই পাশে চলে আসলো, এই স্কোয়ারটা রুট করে দিলাম। এখন এখানে কি ছিল আমাদের সিডি ছিল, সিডি হোল স্কোয়ার মাইনাস এই এডিটা এই পাশে চলে গেল মাইনাস এডি হোল স্কোয়ার। এখন মান বসাই দাও, সিডির মান কত দিয়েছি 175, এর উপর হোল স্কোয়ার মাইনাস এডির মান কত, এডির মান হচ্ছে 105, তারপর হোল স্কোয়ার। এখন টোটালটা রুট করে দাও, অ্যান্সার চলে আসবে তোমাদের 175 হোল স্কোয়ার মাইনাস 105 হোল স্কোয়ার, টোটাল অ্যান্সার 140 মিটার। এখানে আসলো 140। আবার একইভাবে আবার ত্রিভুজ এ বি সি হতে পারে, এখন দেখো এ বি সি তার মানে এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ, তাহলে অতিভুজ স্কোয়ার এসি স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এখন আমাদের বার করা লাগবে বিসি, বিসিটাকে এই পাশে নিয়ে আসো, রুট ওভার এসি হোল স্কোয়ার মাইনাস এ বি হোল স্কোয়ার। এখন এসি এর মান কত পাইছে, যে এসি এর মান 140 হোল স্কোয়ার মাইনাস এ বি এর মান কত, এ বি এর মান কত 112, ক্যালকুলেশন করো। ক্যালকুলেশন করার পর অবশ্যই রুট করলাম 84। এখন দেখো ত্রিভুজ এ বি সি ডি চতুর্ভুজের ক্ষেত্রফল, চতুর্ভুজের ক্ষেত্রফল ইনটু ত্রিভুজ এ বি সি প্লাস ত্রিভুজ এ সি ডি। এখন এখানে ত্রিভুজ এ বি সি কোনটা, এই যে ত্রিভুজ এ বি সি টা, হ্যাঁ এই বাহুটা এ বি সির কি নর্মাল ত্রিভুজের, এই যে এরকম নর্মাল ত্রিভুজের সূত্র কি জানি, হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা, জানি না, এই সূত্রের প্রয়োগ হবে। ত্রিভুজ এখানে যত আমার লম্ব আছে, তাহলে হাফ ইনটু লম্ব ভূমি মানে হচ্ছে ভূমি হচ্ছে বিসি ইনটু উচ্চতা হচ্ছে এডি, তাই না, হ্যাঁ প্লাস এখানে ত্রিভুজ এসি দিয়ে এখানে হবে হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা, ভূমি কত এখানে লম্ব ধরে যেটা ভূমি তাহলে হচ্ছে এসি ইনটু উচ্চতা হচ্ছে এডি। এখন এখানে মান বসাও, হাফ ইনটু বিসির মান কত, বিসির মান পাইছে হচ্ছে কত, যে বিসির মান হলো 84 ইনটু এ বি এর মান পাওয়ার মতো, এ বি এর মান পাইছে হচ্ছে 112 প্লাস হাফ ইনটু এসি এর মান কত পাইছি, যখন কি
এসি এর মান পাইছি হচ্ছে 140 কিন্তু এডি এর মান 105। এখন টোটালটা ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সার চলে আসবে হাফ 0.5, হাফ মানে 0.5, 84 ইন্টু 112, 84 ইন্টু 112, মাঝখানে কিন্তু প্লাস দেওয়া যাবে, মাঝখানে প্লাস, অ্যান্সার প্লাস 0.5 ইন্টু 105 ইন্টু 140। তোমার অ্যান্সার আসছে বর্গ কি আছে, মিটার না সেন্টিমিটার, প্রশ্ন করি এই প্রশ্ন আছে মিটারে, বর্গ মিটার। তাহলে এখন এখানে দেখো এটা হচ্ছে আমাদের মূল অ্যান্সার, এটা টাইপ নাম্বার 3। প্রশ্নটা আমি এখানে তুলেছিলাম আর উত্তরটাই এই না, খুবই সহজ, খুবই সিম্পল। তাহলে আজকের ক্লাস মোটামুটি এখানে শেষ। এরপরে নেক্সট ক্লাসে করাবো 2 এর খ, এটা 2 এর ক ছিল, 2 এর খ করায় তোমাদের আমরা এই ক্লাসটা শেষ করে দেবো, তারপর আমরা তৃতীয় অধ্যায় শুরু করবো। এইভাবে তোমাদের সেমিস্টার ফাইনালের আগে পুরো ম্যাথ বই। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ডিলিজেন্ট স্কুলকে সাবস্ক্রাইব করবা এবং আজকের ক্লাসটা কেমন লাগলো কমেন্টে জানাবা। কোনো কিছু যদি বুঝতে সমস্যা হয় আমাদেরকে কমেন্টে অবশ্যই বলবা। আর আমাদের হোয়াটসঅ্যাপ জানানো আছে যেখানে তোমরা লাইভ সাপোর্ট পাবা, ওখানে লাইভ ক্লাসগুলোর লিঙ্ক দেওয়া হয়, তোমরা কেউ চাইলে যুক্ত হয়ে যেতে পারো। তো আর কথা বলাচ্ছি না, আজকে এখানেই শেষ করছি। তোমরা ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ।